কি ব্যাপার? তোরা দুজন যে আজ বাসায়? না মানে অনেকদিন পর তুমি বাসায় আছো কিনা তাই আর কি। তাই? তা আরেকজন কোথায়? আরেকজন? আশা কোথায়? আশা? ও আশা, আশা আশেপাশেই আছে, ডাকলেই চলে আসবে। আশা, আশা। এসো, এসো। আমি যাব না। আহা, ভয়ের কিছু নেই, আমার বাবা খুব ভালো মানুষ। এসো, আহা এসো না। বাবা, এ হচ্ছে কাজল আপা, মানে বড় ভাইয়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না আসসালাম। আরে বড় ভাই আর এখন বুঝতে পেরেছি বাবা। কেন তোমরা আজ বাইরে যাওনি আর কেন এবার তো সেবা যাও। বসো। ভাইয়াকে আর সেবা করতে হবে না, উঠে বস। এবার বলো, তোমার আর কে কে আছেন? কেউ নেই। কেউ নেই মানে? এই পৃথিবীতে আমি একা, পরিচয় দেবার মতো আমার কেউ নেই। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা মারা যান, তারপর এতিমখানায় থেকে লেখাপড়া শিখে বড় হয়েছি, এখন একটা চাকরি করছি। পৃথিবীতে অনেকেই এতিম, শুধু তুমি একা নও। তা মা, তুমি নিশ্চয়ই আমার সংসারের সবকিছু জেনেছো। তুমি কি পারবে এই সংসারের সুখ দুঃখের বোঝা মাথা নিয়ে বড় বউয়ের দায়িত্ব পালন করতে? বাবা, বাবা, আমি জীবনে কারো স্নেহ ভালোবাসা কখনো পাইনি, কিন্তু আপনাদেরকে পেয়ে আমার আমার মনে হচ্ছে আমি এতিম নই, আমার সব আছে। এই সুখ আমি আর হারাতে চাই না বাবা, দয়া করে দয়া করে আপনি। আহা, কি করছো? ওখানে নয় মা, এখানে। বাবা, এতদিন ছিল আমার এক মেয়ে, আমি আর আজ থেকে হলো দুই মেয়ে। বাবা আবির, জি। একটা এতিম অসহায় মেয়েকে তুই বাড়ির পুত্রবধূ হিসেবে পছন্দ করেছিস বলে গর্বে আমার বুকটা ভরে গেছে বাবা। যা, তোরা সব বিয়ের ব্যবস্থা কর। সত্যি? হ্যাঁ সত্যি, যা। রায়হান সাহেব, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদের পার্টি থেকে এবার আমি প্রার্থী হতে চাই। আমি কথা দিচ্ছি, এলাকার উন্নয়ন, জনগণের সুখ শান্তির জন্য প্রয়োজনে আমি আমার জীবন পর্যন্ত দেব। আপনার প্রতি সে বিশ্বাস আমার আছে, কিন্তু মীর জাহিদের বিরুদ্ধে দাঁড়িয়ে জিততে পারবেন তো? কি যে বলেন রায়হান সাহেব, কোথায় আমরা আর কোথায় মীর জাহিদ? ও যে একটা খারাপ লোক সেটা এলাকার মানুষ ভালো করেই জানে। আপনি যদি আমার পক্ষে থাকেন তাহলে সে কিছুতেই জিততে পারবে না। আসতে পারি? আরে ডাক্তার, এসো 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 বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই নির্বাচন নিয়ে আলাপ করছো? হ্যাঁ ঠিক ধরেছো, বসো বসো। তা এবার প্রার্থীটা কে? ভাবছি সোরাব সাহেবকে দাঁড় করাবো, তুমি কি বলো? তুমি যা বলবে আমিও তাই বলবো। তাহলে তার কোনো কথা নেই। সোরাব সাহেব, আমার বন্ধু যখন মত দিয়েছে আপনি প্রস্তুতি নিতে পারেন। আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার বলো, কেমন আছো? খুব ভালো। এই নাও ছেলের বিয়ে। হ্যাঁ? বলো কি? আমি তো আশা করেছিলাম তোমার আমার বন্ধুত্বকে চিরস্থায়ী করব। ছেলে তো একটা নয়, দুটো। আশা যখন করেছো পূরণও হবে। আমি এখন যাই, হ্যাঁ, হাতে অনেক কাজ। ও অবশ্যই অবশ্যই আসবো। সোহেল শেখ, oh my God, he's dead. সোরাব ভাইয়ের রক্ত সোরাব ভাইয়ের রক্ত সোরাব ভাইয়ের হত্যা সোরাব ভাইয়ের হত্যা সোরাব ভাইয়ের
সোহরাব সাহেবকে কে খুন করেছে? মীর জাহিদের সন্ত্রাসী দুই ছেলে। এই! ওরা যে খুন করেছে তার প্রমাণ কি? কোন প্রত্যক্ষ সাক্ষী আছে? প্রমাণ সোহরাব সাহেবের লাশ, আর সাক্ষী ডাক্তার ইমরান চৌধুরী। না, এটা কিছুতেই সম্ভব না। ইমরান চৌধুরী জীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, আর কোনোদিন করবেও না। আপনার ছেলেরা যে সন্ত্রাসী, সমাজের প্রতিটি লোক তা জানে। নির্বাচনে আপনাকে যেতে দেওয়ার জন্যই তারা সোহরাব সাহেবকে খুন করেছে। ওদের শাস্তি হওয়া উচিত, কঠোর শাস্তি হওয়া উচিত। তাহলে ভবিষ্যতে আর কেউ মানুষ খুন করার সাহস পাবে না। ডাক্তার সাহেব, আমি স্বীকার করছি আমার ছেলেরা অপরাধী। আমি জানি আদালতে আপনার সাক্ষীতে ওদের ফাঁসি হবে, আর বাবা হয়ে আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। আপনি তো ডাক্তার, আর ডাক্তারের কাজ মানুষকে মেরে ফেলা নয়, মানুষকে বাঁচানো। দেখুন জাহিদ সাহেব, আপনার ছেলেরা এই সমাজের ক্যান্সার, আর এই মরণবেদী ক্যান্সার থেকে আমাদের এই সমাজ, এই দেশকে বাঁচাতে হবে। একজন ডাক্তার হয়ে আপনার ছেলেদের জন্য আমি আমার সমাজ আর দেশকে ধ্বংস করতে পারবো না। আপনি এখানে আসতে পারেন। একটি খুন, মাত্র একটি খুন করেছে বলে তুমি আমার সন্তানদেরকে সমাজের মরণ ব্যাধি ক্যান্সার বলেছ। আরে আমার সন্তানেরা যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে আমি কি জানো? আমি কি জানো? আমি হলাম ভয়াবহ এইডস। এইডস! এইডস! আর এইডস চোখে একবার ধরে তার নির্ঘাত মৃত্যু। কথাটা মনে রেখো। বাবা, মীর জাহিদ কেন এসেছিল? আমাকে দিয়ে আদালতে মিথ্যে সাক্ষী দেওয়াতে। তারপর? তারপরে কি? আমি আমার সিদ্ধান্ত তাকে জানিয়ে দিলাম। সে কি বলল? খারাপ লোকেরা কি বলতে পারে? হুমকি দিতে পারে, ভয় দেখাতে পারে। কি? তোমাকে হুমকি দিয়ে গেছে? ওর মতো লোক আমাকে কিছুই করার সাহস পাবে না, কারণ ও ভালো করে জানে ঐশ্বরিক শক্তির মতো শক্তিশালী আমার দুই ছেলে আমার দুই বাহু হয়ে সবসময় আমার সাথে আছে। আমার কিছু হলে ওরা কেউ বাঁচবে না। যা, তুই বাসা যা। তুমি যাবে না? না, আজ এতিমখানার ছেলে মেয়েদের দেখতে যেতে হবে। ওদের দেখে আস্তে আস্তে আমার রাত হবে। ঠিক আছে, আমি কিন্তু তোমাকে নিতে আসবো। আবারও দুশ্চিন্তা? তোর আশা লাগবে না, আমি নিজেই চলে যাব। যা। ঠিক আছে, আসি। কাল সকালে কাউকে পাঠিয়ে আমার ক্লিনিক থেকে ওষুধগুলো আনিয়ে নেবে। জি আচ্ছা। আশা করি এই ওষুধগুলো খেলে সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আর নতুন করে কোনো সমস্যা হলে জানাবেন। ঠিক আছে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আপনি কোন দিকে যাবেন? গুলশান। আমরাও ওই দিকেই যাব, কিন্তু সমস্যা হচ্ছে রাত অনেক হয়ে গেছে তো, তাই কোনো গাড়ি পাচ্ছি না। কাইন্ডলি যদি একটু লিফট দিতেন। ঠিক আছে, উঠুন। থ্যাংক ইউ স্যার। খবরদার একটি কথাও বলবে না। আমরা যেদিকে যেতে বলি সেদিকে যাও। মুভ! আসো। বলেছিলাম না ডাক্তার, আমি ভয়াবহ এইডস।
আমার ভাইরাস তোকে সেদিনই আক্রমণ করেছে, সেদিন তুই আমাকে ফিরিয়ে দিয়েছিলি। আজ তোর মৃত্যুর দিন। জাহিদ, ধমক দিয়ে কোনো লাভ হবে না। এইডস কাউকে ক্ষমা করে না। তুই মরবি আর আমার ছেলেরা বাঁচবে। কিন্তু তুইও জেনে রাখ, তোর ছেলেরা তো বাঁচবেই না, আমাকে মেরে তুইও বাঁচবি না। বোকা ডাক্তার, তোকে আমি এমন ভাবে মারবো এই ইন্সপেক্টর জাফর জনগণের কাছে প্রমাণ করে দেবে তুই নেশা করে মারা গেছিস। অনেক রাত হলো, এখনো বাবা আসছে না কেন? এত দেরি তো আগে কখনো করেনি। হ্যালো হ্যালো আবির, এক্ষুনি আকাশকে নিয়ে তুমি ঢাকা মেডিকেলে চলে এসো। তোমার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন। কি ব্যাপার? আকাশ চল। কি হয়েছে ভাইয়া? হয়েছে কিছু না, তোমরা থাকো, আমরা আসছি। ভাইয়া। আকাশ, আকাশ। তুমিও সত্যি সত্যি মায়ের মতো আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেলে বাবা, চলে গেলে। ভাবি, ভাইয়া, এটা কার লাশ? ছোট ভাইয়া, তুমি বল, এটা এটা কার লাশ? সাজেপা, আঙ্কেল, আঙ্কেল, আপনারা সবাই চুপ কেন? বলুন, বলুন এটা কার লাশ? মাশা মারে, পৃথিবীতে কারো মা বাবা চিরকাল বেঁচে থাকে না রে মা। কথা বলো, কথা বলো, কথা বলছি না কেন? বাবা, বাবা,
বলেছিলে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, তবে আজ কেন চলে গেলে বাবা? বলো বাবা, বলো কেন চলে গেলে? যাব না, যাব না তোদের ছেড়ে, মরণ পারবে না নিতে কেড়ে, যাব না তোদের ছেড়ে। তোমাকে চোখে চোখে রাখবো, তোমার ওই আশেপাশে থাকবো, তোমার ছায়া থেকে মায়ের দুঃখ মায়া রাখবো। যাব না, যাব না তোদের ছেড়ে। আমরা যে তোমার বাগানের ফুল, সূর্যের মতো তুমি রাতের শেষে, আয় কাছে আয় বুকে রাখবো তোদের ধরে জনম ভরে। যাব না, যাব না তোদের ছেড়ে, মরণ পারবে না নিতে কেড়ে, যাব না তোদের ছেড়ে। অবশ্যই বের হবে দুলা ভাই, অবশ্যই বের হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আগামীকাল কোর্টে কেসটা ওঠার সাথে সাথেই আমার দুই ভাগনা নির্দোষ প্রমাণিত হয়ে তোমার বুকে ফিরে আসবে। বাবা, তুমি নেই, তোমার আদরের আকাশ আর আশাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে তুমি আর কখনো ফিরে আসবে না। ওরা ওরা খাবার নিয়ে বসে থাকে, কখন তুমি আসবে? তোমার জাদু মাখা হাতে ওদের মুখে খাবার তুলে দেবে। বলো বাবা, বলো আমি এখন কি করব? আমি এখন কি করব বাবা? আমি এখন কি করব বাবা? আমি এখন কি করব? আবির, ওঠ বাবা, ওঠ। তোর কান্না যে আমি আর সহ্য করতে পারছি না বাবা, বিশ্বাস কর। আমি তোদেরকে ছেড়ে আসতে চাইনি। ওরা ওরা আমার শরীরে জোর করে নেশার ইঞ্জেকশন পুশ করে খুব কষ্ট দিয়ে আমাকে মেরেছে। বাবা, 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 ওঠো না, ওঠো আবির, ওঠো, ইস, ওঠো না। ওঠেন, যা ঘুমাতে পারো তুমি। আই ওঠো। তোমরা খেয়েছো? আশা খাচ্ছে, আর আকাশেরটা ওর ঘরে দিতে যাচ্ছি। নাও ওঠো তো, ধরো।
হায় আল্লাহ। কি তোমাকে তো রেখেছি ওর সেবা করার জন্য, প্রেম করার জন্য নয়। ও ভাবি দিনে তো ডিস্টার্ব করে। এতটাই যদি ডিস্টার্ব করো তাহলে তোমরা দুজন বাইরে যাও, আমরা দেখবো না, ডিস্টার্বও করবো না। বাইরে গেলে ভাইয়া রাগ করবে না তো? ভাইয়াকে আমি সামলাবো, তবে হ্যাঁ বেশি দেরি করতে পারবে না, তাড়াতাড়ি ফিরবে। যাও ওকে নিয়ে যাও। ও ভাবি হ্যাঁ? উফ। চলো তাড়াতাড়ি চলো। আমাকে জিজ্ঞাসা না করে কেন তুমি ওদেরকে যেতে দিলে? রাত 12টা বাজে, এখন পর্যন্ত ওদের কোনো ফেরার নাম গন্ধ নেই। হ্যালো, আবির চৌধুরী বলছি। আপনার ছোট ভাই আকাশ উত্তরা 6 নম্বর সেক্টরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। হোয়াট? কি হ্যালো হ্যালো, কি হয়েছে? কি হয়েছে আবির? আকাশ উত্তরা 6 নম্বর সেক্টরে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ, কাউকে তো দেখছি না, গাড়িও নেই, অথচ ফোনে বললো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ব্যাপারটা কি? আকাশ, ভাইয়া, আকাশ, তোমরা নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো? কে বলেছে? তোমার ভাইয়াকে একটা লোক ফোন করে জানালো উত্তরা 6 নম্বর সেক্টরে তোমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো। শুনে তোমার ভাইয়া বেরিয়ে গেল। ও মাই গড! তোমরা থাকো, আমি আসছি। আকাশ, হ্যালো, আব্বু আমি সাথে বলছি। কি হয়েছে মা? কোথায় সে গেল? ও, তাহলে তোরাই খেলাটা খেলেছিস? হ্যাঁ, এই খেলাই তোর জীবনের শেষ খেলা। না না, ভয় নেই, আমরা এত দুর্বল খেলোয়াড় নই যে তোকে পিস্তলের গুলি দিয়ে মারবো। আমরা তোকে খেলতে খেলতে মারবো। এই শুরু কর তোদের খেলা। আমাকে বাঁচা ভাই।
আকাশ 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 আঙ্কেল 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 আমার ভাইয়াকে বাঁচান আঙ্কেল আমার ভাইয়াকে বাঁচান ওরা ওরা আমার ভাইয়াকে মেরে আমার ভাইয়া রেখেছে আকাশ আঙ্কেল হ্যালো বাবা। হাই মামা। কি খবর বাপজানেরা? আবির চৌধুরী নিঃশ্বাস চিরদিনের জন্য বন্ধ। আকাশের অবস্থা এমন করে দিচ্ছে যে কোনো মুহূর্তে আজরাইল তার নিঃশ্বাস কেড়ে নেবে। ভেরি গুড। সত্যি তোরা আমার হীরার টুকরো ছেলে। দুলাভাই হ্যাঁ। আমার ভাগনারা অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে এসেছে, ওদেরকে একটু রিল্যাক্স করতে দেই। Oh, yes, yes, yes. Now relax and enjoy. বসে পড় ছোট, তাড়াতাড়ি। চলো ভাইয়া। এই মাল ছোট। এই শুরু কর তোর রসে ভরা অঙ্গের খেলা। কি ব্যাপার, এই অবস্থা আপনি কোথায় যাচ্ছেন? এই অবস্থা আপনি কোথায় যাচ্ছেন? ছোট ভাইয়া, আকাশ, এই অবস্থা তুমি কোথায় যাচ্ছ? আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? আকাশ, আগে তুমি সুস্থ হও, তারপর আমি তোমাকে সব বলবো। না, আমি এখনই জানতে চাই আমার ভাইয়া কোথায়। বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? দেখো আকাশ, আবিরকে খুঁজে পাওয়া যায়নি। না! না! ওরা আমার ভাইয়াকে মেরে ফেলেছে, ওরা আমার ভাইয়াকে মেরে ফেলেছে। আমি ওদের কাউকে ছাড়বো না। আমাকে যেতে দাও। আমি ওদের কাউকে ছাড়বো না। ওরা আমার ভাবিকে বিধবা করেছে। আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও। আমি ওদের কাউকে ছাড়বো না। আমাকে যেতে দাও। দুলাভাই, হ্যাঁ, আরে শালা, আয় আয় বস। তারপর বল, নির্বাচনের খবর কি? খবর তো তোমাকে আমি আগেই বলে দিয়েছি। তোমার ফিল্ড ভালো না। ওই শালা হারামির বাচ্চা আকাশের খবর কি? শুনেছি এখনো মরেনি, তবে হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আরে ওটা বাঁচলেই কি আর মরলেই কি, যে অবস্থা হয়েছে তাতে ওর বাঁচা মরা এক সমান। কাকা, ভাবি, পাথরের মতো চুপ করে থেকো না ভাবি। নাও, কিছু মুখে দাও প্লিজ ভাবি। না খেয়ে থাকলে যে শরীর নিস্তেজ হয়ে পড়বে, মারা যাবে। আমি তো মরতেই চাই। ভাবি, যে মানুষটি আমাকে আপন করে সুখ দিয়েছিল,
বেঁচে থাকার অধিকার দিয়েছিল, সেই যখন বেঁচে নেই, তখন আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার মরে যাওয়াই ভালো। না ভাবি না, এমন কথা বলো না। বড় ভাইয়া নেই, ছোট ভাইয়ের অবস্থাও ভালো না। তুমিও যদি এমন কথা বলো, তাহলে তাহলে আমি কিন্তু তোমার আগে মরবো। আশা, আশা, ও কথা বলিস না, ও কথা বলিস না।